আসসালামু আলাইকুম। আসলে আমরা অ্যাডমিশন টাইমে এই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হলো যে, আমাদের কোচিংগুলোতে প্রথমত মার্ক বেশি আসতেছে না। আরেকটা কারণ হলো যে, আমরা হয়তোবা আশা করি যে আমি পরীক্ষা দিয়ে বা কোচিংগুলাতে পরীক্ষা দিয়ে আসার পরে আমার কাছে মনে হয় যে আমি এত মার্ক পাবো, কিন্তু আমি দেখি মার্ক অনেক কমে যায়। এই নেগেটিভ মার্কের কারণেই মার্কটা অনেকটা কমে যায়, কিন্তু এই নেগেটিভ মার্কটা এখন তোমরা কমাবা কিভাবে? এটা একটা বড় জিনিস। আর দ্বিতীয় যে প্রবলেমটা হবে, যখন তুমি অ্যাডমিশন টেস্টের মধ্যে পরীক্ষার হলে যাবা, পরীক্ষার হলে যাওয়ার পরে তোমার সর্বপ্রথম যেই প্রবলেমটা তুমি ফেস করবা, তুমি ধরো সবকিছু কম বেশি বুঝতেছো যে এগুলো এরকম উত্তর হবে। কিন্তু পরীক্ষা থেকে বের হওয়ার পরে তুমি দেখবা যে অনেক যেগুলা আছে মানে যেগুলো কনফিউজিং কোশ্চেন ছিল ওগুলো নিয়ে তুমি কি করবা, পরীক্ষা হল থেকে এসে দেখবা যে অনেকগুলো ভুল হয়ে গেছে। অথবা তুমি যে এক্সপেকটেশন মার্ক চিন্তা করছিলা পরীক্ষা হলে বসে, তার চেয়ে অনেক মার্ক কমে যাবে অ্যাডমিশন টেস্টে। আবার অ্যাডমিশন টেস্টে কিছু বাস্তবতাও আছে, যে তুমি ধরো প্রশ্ন সহজ হলে একরকম ঘটনা ঘটে, প্রশ্ন কঠিন হলে একরকম ঘটনা ঘটে। এই সবগুলো বিষয় নিয়ে আমি এখন একটু কথা বলবো। প্রথম কথা হলো যে নেগেটিভ মার্ক তুমি কিভাবে কমাবা। শোনো, প্রথম কথা হলো যে অ্যাডমিশন টেস্টে নেগেটিভ মার্ক কমানোর জন্য ভালো কিছু টেকনিক আছে। তুমি এরকম ভাবতে পারো যে আমি সর্বোচ্চ এমসিকিউ দাগালে আমি মনে হয় ভালো করবো, বা বেশি দাগালে আমার মনে হয় মার্ক বাড়বে। বিষয়টা মোটেও তা না। শুনো, কাহিনী হলো যে তোমার ধরো পরীক্ষার মধ্যে 100টা প্রশ্ন থাকে। কয়টা প্রশ্ন থাকবে? 100টা প্রশ্ন থাকবে। বোঝার চেষ্টা করো। সেই 100টা প্রশ্নের মধ্যে তুমি প্রথমবার তুমি এক প্রশ্নটাকে, এই 100টা প্রশ্নকে তুমি চেষ্টা করবে যে বারবার পড়া, বারবার পড়া। এখন তুমি একটা প্রশ্ন বারবার পড়তে বলতেছি না। ধরো প্রথম ধাপে তুমি দেখে বুঝলে যে এগুলো এই 35-40টা প্রশ্ন একদম এক নজরে তুমি অ্যান্সার করতে পারছো। এই 40টা প্রশ্ন প্রথম ধাপে শেষ করলা। প্রথম ধাপে ধরো 15 মিনিট লাগলো। এর পরের ধাপে তুমি আবার কোশ্চেনটা চক্কর মারলা, তখন দেখলা যে তোমার আরো 20টা বের হয়েছে, তার মানে 60টা হইলো। সেটা ধরো আরো 20 মিনিট লাগলো। কত মিনিট গেল? 35 মিনিট গেল। এরপর তুমি আবার কি করলা? আবার চক্রকারে ঘুরলা, তখন দেখলা আরো 15টা বাইর হয়েছে, তখন লাগলো আরো 15 মিনিট। তাহলে কতক্ষণ গেল দেখো তো ভাইয়া? 35, 40, 50 মিনিট। এরপর তুমি আরেকটু খুঁজে আরো 5-10টা 5-7টা মারছো, মানে দেখাইতে পারছো। তার মানে 40, 20, 60, 70, 75 আর মানে 82টার মতো। 82টা কিন্তু ভালো এমসিকিউ, ঠিক আছে। আমি আমার অ্যাডমিশন টাইমে সবসময় এরকম 80%-এর উপর এমসিকিউ দাগানোর চেষ্টা করতাম। তো এখন এমসিকিউ শুধু দাগালেই হবে না। এখন এটা কিভাবে করছে জানো? প্রথম ধাপের গুলা থেকে কোনো ভুল হওয়া যাবে না। দ্বিতীয় ধাপের গুলা থেকে তোমাকে ম্যাক্সিমাম জিনিসের যেন সিউরিটি হয়, এগুলা থেকে 2-1টা ভুল যেতে পারে। কিন্তু তুমি যা দাগাবা সেটা যেন 100% রাইট থাকে। 100% না হলেও অ্যাটলিস্ট তোমাকে এমন হবে যে আমি এখন শিখাবো যে কয়টা অপশন কিভাবে থাকলে তুমি দাগাবা। ওগুলো একটু পরে বলতেছি। এখন আমি কিছু আসল বাস্তবতা বলি। তুমি তোমার বড় ভাইদের থেকে জিজ্ঞেস করবা যে ভাইয়া মানে অ্যাডমিশন টাইমে কোশ্চেন বেশি দাগানো উচিত নাকি? এরা সবাই অ্যাডমিশন থেকে এসে এরকম বলে যে আমি তো এত ভালো দাগাইছি, এত ভালো দাগাইছি, আমি চান্স মিস করছি একমাত্র বেশি দাগানোর কারণে। বেশি দাগানোর কারণে আমি নেগেটিভ খাইছি। কিন্তু তুমি জানো ও যে এই প্রথম 40টা যে শিওর হয়ে দাগাইছে, এখানে মধ্যে 10টা ভুল করে রাখছে। ও ওইটা বলে না, ওইটা জানেও না। মানে বিষয়টা বুঝতে পারছো? তুমি আসলে নেগেটিভ মার্ক কখন খায়? যখন তুমি এই যে কনফিউজিং যে এই যে লাস্টে 20টা আছে না, এই 20টার মধ্যে তুমি কতগুলো ভুল দেখাচ্ছ তার উপরে। কিন্তু তুমি যে এই প্রথম ধাপে যে 60টা দেখাইছো, এখান থেকে ভুল করা মানে এটা তোমার জন্য অন্যায়। তার মানে তুমি শিওর হয়ে ভুল দেখাচ্ছ ভাইয়া। এরকম ভাবে যদি পড়াশোনা করো তাহলে তোমার অনেক পড়াশোনায় গ্যাপ আছে। মানে তুমি যেগুলো শিওর মানে 100% শিওর, ওই 100% শিওরগুলো থেকে যেন কোনোভাবে ভুল না হয়, এইটা তোমাকে এনশিওর করতে হবে। তার জন্য তোমাকে এইগুলো যাচাই করতে হবে। তোমাকে বাস্তবতাটা দেখাচ্ছে। এখন তুমি পরীক্ষা হল থেকে আসবার এই যে কোচিংগুলোতে আসো, এখনো তুমি ধরতে পারতেছো না। তোমার টার্গেট হবে যে আমি যেগুলো শিওর বলতেছি পারি, সেগুলো আসলে শিওর হচ্ছে কিনা। বুঝতে পারছো? সহজ জিনিস যখন তুমি ভুল করবা, তোমার অ্যাডমিশনের চান্স মিস হবে, মনে রাখবা। তার মানে কি, তোমাকে সহজ জিনিসগুলো এনশিওর করে তারপরে যেগুলাই এই যে তোমার হলো যে এক্সট্রা করে যেগুলো শিওর ছিল না সেখান থেকে কয়টা ভুল গেছে সেটা এনশিওর করা। এখন আসো ভাইয়া, তুমি ধরো চারটা প্রশ্নের মধ্যে আমি সবসময় বলি যে তুমি মানে একদম শিওর হলে যেগুলো একদম শিওর প্রথম ধাপে বাড়তেছো এগুলো দাগাবা। এরপরে তুমি সর্বোচ্চ তুমি কিছু অপশন নিয়ে, যেমন ধরো চারটা অপশন নিয়ে তুমি ধরো একটা অপশন শিওর হবে না, বাট অপশন তুমি টেস্ট করবা। তার মানে বাকি 3টা অপশনের মধ্যে তোমার কনফিউজড আছে, মানে তুমি কোনটা হবে জানো না। এই ধরনের এমসিকিউ জীবনও দেখাবা না। এই ধরনের এমসিকিউ জীবনও দেখাবা না। আরেক ক্যাটাগরি আছে, ধরো অপশন আছে 1, 2, 3, 4, 4 আছে। বুঝতে পারছো? এখন তোমার কাছে কি মনে হচ্ছে যে ধরো এইটা আর এইটা মোটামুটি বাদ চলে গেছে, তোমার এই দুইটা নিয়ে কনফিউজড হয়ে আছো। তুমি এই দুইটা নিয়ে কনফিউজ, মানে তোমার একটা দোটানা কাজ করতেছে। তখন তুমি কি করবা? তুমি মনে রাখবা যে এরকম দোটানা থাকলে ওই ক্ষেত্রে তুমি দেখবা যে আগে তুমি কতগুলো দাগাইছো।
তুমি যদি বেশি দাগায় থাকো তাহলে এই যে 50-50 গুলো দাগানোর দরকার নাই। যদি তুমি কম দাগায় থাকো অ্যাডমিশন টেস্টের মধ্যে প্রশ্ন বুঝতেছো যে স্ট্যান্ডার্ড লেভেল হয়েছে, তাও কম দাগাইছো, তাহলে তুমি আরো কিছু দাগাবা। কিন্তু ভাইয়া 50-50 গুলো দাগানলে যেটা হয় কি, ধরো 4টা দাগাইছো তুমি, 4টার মধ্যে যদি ধরো একটা হয়ে যায় আর 3টা ভুল যায়, তাও তুমি 0.25 বেঁচে যাচ্ছে। কিন্তু আমি কখনো সাজেস্ট করি না, আমি বলবো যে তোমাদেরকে আগে শিওরগুলো সবচেয়ে 100% দাগাও। তুমি প্রশ্ন যত কম দাগাবা, যা দাগাবা তাই যেন 100% রাইট হয়, এটা চেষ্টা করবা। ধরো তুমি 70 টাকা দাগাতে চাচ্ছ, 70টা যেন রাইট হয়। কিন্তু তোমরা যেটা করো 70টা দাগাতে গিয়ে 15টাই ভুল করে আসো। এখানে তো 15 যাই, আরো পাশাপাশি তোমার চলে যায় 4 মার্কের কাছাকাছি, তাহলে 15 চাইলে তো 19 চলে গেল, 70-এর মধ্যে 19 চলে গেলে থাকে কত, আর দেখো 51 থাকে, তাহলে চান্স পাবা কিভাবে? বুঝছো বিষয়টা, সমস্যা কোথায় হয়? তার জন্য আমি না কিছু জিনিসকে রিস্ক নিতে বলি, কারণ তুমি যেটা শিওর বলতেছো ওই শিওরের মধ্যে অনেকগুলো ভুল করে রাখো তোমরা। তার জন্য আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি ধরো 60টা শিওর হয়েছে, তাহলে তুমি আরো একটু যখন একটু ধরো এরকম এরকম যেগুলো আছে 3টা অপশন, এগুলোর ধারে কাছেও যাবা না। 4টা অপশনে কিচ্ছু চিনো না, ধারে কাছেও যাবা না ওগুলা। ধরো 4টা অপশন তুমি কিচ্ছু চিনো না, দরকার নাই। তুমি 3টা অপশন নিয়ে দোটানে আসো, দরকার নাই। তুমি সর্বোচ্চ 2টা অপশন নিয়ে যেগুলো আছে ওগুলা নিয়ে তুমি কাজ করতে পারো। ওগুলোর মধ্যে থেকে সাহস করে কয়েকটা দাগাই দিতে হবে, যখন এমসিকিউ তুমি তুলনামূলক কম দেখাচ্ছ। আরও তোমরা যেটা ঝামেলা করো সেটা হচ্ছে ওখানের মধ্যে থেকে শিওরগুলো অনেকগুলো ভুল করে রাখো। তার জন্য এই কাজটা করবে, অ্যাডমিশন টেস্টে এটা জরুরি। আরও কিছু পয়েন্ট বলবো, তার আগে আমি একটু ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আসি। তোমরা জানো যে আমাদের কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 4.0 অলরেডি লঞ্চ হয়ে গেছে, এবং আগামীকাল এই ব্যাচের অরিয়েন্টেশন। আমরা অলরেডি রুটিনের কাজ পুরোপুরি কমপ্লিট। রুটিনটার মধ্যে আমরা এমনভাবে সাজাইছি, বায়োলজি ক্লাসগুলো মেডিকেলে আগে সব শেষ করে দিচ্ছি, আর কেমিস্ট্রির মধ্যে প্রায় 5টা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি, মানে অর্ধেক। বায়োলজি ফুল আর কেমিস্ট্রি ফুল, মানে অর্ধেক শেষ করে দিচ্ছি। আর ইয়ার পরে আমরা কি করব, মেডিকেলের পরে আমরা মানে 12 তারিখের পর থেকে আমরা কি করব, আমরা যেটা করব যে সেটা হলো ফিজিক্স, ম্যাথ আর ইংরেজি, এই 3টা জিনিস, আর কেমিস্ট্রির জন্য অর্গানিক। এই 3টা জিনিস আমরা, 4টা জিনিস আমরা ইয়ার কখন করব, মেডিকেলে পরে। আর মেডিকেলে আগে আমরা বাকি সবগুলো জিনিস কমপ্লিট করে ফেলবো। এই যে আমাদের যে কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 4.0 আছে, এখানে আমাদের তোমরা আমার ক্লাস পেয়েছো ম্যাথের, তোমরা আশিক ভাইয়ের মানে বস লেভেলের ভাইয়া, তোমরা জানো যে উনি ফিজিক্সের 1 শট খেতে বলা হয় যাকে। কেমিস্ট্রির মধ্যে তোমরা নাইমুর ভাইকে চিনো, রাকিব ভাইয়া তোমরা ক্লাস করছো, বায়োলজি সত্য ভাইয়ের ইংরেজি একটা ক্লাস করে তোমরা প্রায় কয়েক হাজার পোলাপান ফ্যান হয়ে গেছো, এত শিক্ষার্থী ক্লাস করছো। এই যে আমরা ফুল টিচার প্যানেল নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা ওয়াইজ আমরা কাজ করতেছি, আমরা একটা বেস্ট একটা তোমাদেরকে আউটপুট দেওয়ার উদ্দেশ্যে। এবং এই কোর্সটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো যে আমাদের এখানের মধ্যে প্রথম 1000 জনের মধ্যে থাকলে তোমরা কি পাবা, এই এগ্রিবুস্টার ম্যাথ বুকটা পাবা, এই এগ্রিবুস্টার ম্যাথ বুকটা পাবা প্রথম 1000 জনের মধ্যে যারা থাকবা। কিন্তু 1000 জনের মধ্যে এখনো ঢোকার সুযোগ আছে, যেহেতু এখনো কিছু সিট ফাঁকা আছে, এই সুযোগটাকে কাজে লাগাও তোমরা। যেহেতু কালকে থেকে ক্লাস শুরু, লেট করবা না, এটা একটা বড় জিনিস। আরেকটা জিনিস হলো যে ক্লাস এক্সাম সব কিছু গাইডলাইন সেশন এবং সব মানে যারা কৃষিগুচ্ছের টপ করছে বিগত বছরগুলোতে, তারা তোমাদের মেন্টরশিপে থাকবে। এবং পাশাপাশি আমি তোমাদের রাকিব ভাইয়া এবং সত্য ভাইয়া হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। যেহেতু আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা তোমাদের জন্য একটা মেন্টরশিপ প্রোগ্রাম রাখছি, মানে একটা করে সেশন থাকবে। ধরো আমার সাথে তোমাদের সবার সেশন থাকবে, তোমাদের যত প্রবলেম আছে সেগুলো সলভ করাই দিব। তারপরে হলো যে তোমাদের রাকিব ভাই একটা সেশন, তোমাদের যত মানসিক অবস্থা যা যা অবস্থা থাকবে সব কিছু আমরা কাটাই দিব এরকমভাবে। আর তোমাদের তো আলাদা আলাদা মেন্টর থাকবে কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা টপ করছে সেই সব ভাইয়াপুরা। এই একটা কোর্সের মাধ্যমে তোমার কি কমপ্লিট হয়ে যাবে, এই একটা কোর্সের মাধ্যমে তোমার রাবি, জাবি এবং চবিও কমপ্লিট হয়ে যাবে। আরেকটা বিষয়, জাবি এই ইউনিটে কথা বলতেছে, আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা কি, সেটা হলো যে সবচেয়ে বড় যে বিষয়টা, সবচেয়ে বড় কোন বিষয়টা হলো যে, সেটা হলো যে তোমরা এই যে এই ভাইয়াদেরকে পেয়েছো, তোমরা ম্যাথের জন্য 12টা ক্লাস এবং ফিজিক্সের জন্য 12টা ক্লাস পাবা, আর কেমিস্ট্রির জন্য 10টা, আর বায়োলজির জন্য 10টা পাবা, আর ইংরেজির জন্য তোমরা 6টা ক্লাস পাবা। বেস্ট একটা টিচার প্যানেল নিয়ে বেস্ট একটা সার্ভিসের জন্য আমরা একসাথে একত্রিত হয়েছি। 1050 টাকা কোর্স ফি। তবে খুশির সংবাদ হলো যে এখনো আমাদের একটা কুপন চলতেছে, যেটা দিয়ে তুমি 999 টাকা ভর্তি হতে পারবে, এবং এই 999 টাকা তুমি আবার এগ্রিবুস্টার ম্যাথ বুক পেয়ে যাবে 1000 জনের মধ্যে থাকতে পারলে। তার জন্য তোমরা 01314770610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত তোমাকে ওখান থেকে সব বলে দিবে। এটা হলো কথা। আর আমাদের জাহাঙ্গীরনগর ডি ডেডিকেটেড, কারণ অনেকেই মেডিকেলে পরে এগ্রিকেও টার্গেট করবে, জাহাঙ্গীরনগর ডিকেও টার্গেট করবে। তার জন্য জাহাঙ্গীরনগর ডি ডেডিকেটেড আমাদের কি ব্যাস আমাদের লঞ্চ হয়েছে রিভিশন ক্লাস, এক্সাম এবং ম্যাটেরিয়াল সহ একটা একদম গুছানো একটা ব্যাচ লঞ্চ হয়েছে, যেখানে আমরা রিভিশন ক্লাস রাখতেছি 14টা,
এক্সাম রাখতেছি আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে। আমরা মেডিকেলে আগে চ্যাপ্টার ওয়াইজ একদম সবগুলো শেষ করে দিচ্ছি যে ইউনিটে, তারপর মেডিকেলের পর আমরা রিভিশন এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট এগুলো নিব। বাট রিভিশন ক্লাসগুলো আমরা নিব মেডিকেলে পরে 13 তারিখ থেকে। ক্লাসগুলো কিভাবে হবে, বায়োলজির 7টা, প্রত্যেকটা ক্লাসে 2টা করে চ্যাপ্টার কমপ্লিট করাবো, কেমিস্ট্রির জন্য 5টা এবং আইকিউর জন্য 2টা ক্লাস থাকবে, এবং বাংলা ইংরেজি সাজেশন দিয়ে দিব। সাজেশনে আমরা অ্যানালাইসিস বুক দিব জাহাঙ্গীরনগর ডি স্পেশাল, এবং সাজেশন বুক দিব আমরা। এই কোর্সের কোর্স ফি হলো মেইনলি 569 টাকা। তবে খুশির সংবাদ হলো যে প্রথম 600 জনের জন্য থাকে 450 টাকা। তবে আরও খুশির সংবাদ হলো যে এখন একটা 050 কুপন ইউজ হচ্ছে। এই কুপনটা ইউজ করলে তুমি ভর্তি হতে পারবা 399 টাকা দিয়ে। যারা ভর্তি হবা, যে কোনো বিস্তারিত জানতে হলে এখানে মেসেজ দিবা, ঠিক আছে? এখন আসো ভাইয়া, যার যেটা লাগবে সেখানে করবা। তো এইটা হলো কি, তুমি নেগেটিভ মার্ক কমানোর একটা ভালো একটা ওয়ে। আরেকটা জিনিস বলে দেই, এই সময়টা আসছে, এই সময়টাতে বারবার ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো, ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার রিভিশন দাও। ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো ভুল করা যাবে না। তুমি দেখবা যে 70 থেকে 80% সব, যেমন ধর আমি টপ 50 টপিক করাইছি, ফিজিক্স আমি টপ 50 টপিক ইনশাল্লাহ কালকের মধ্যে আরেকটা রেকর্ড করে পরশুদিনের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে। এই যে এই ক্লাসগুলো যেগুলো নিচ্ছি না, এগুলো করো ভাইয়া, এগুলো তোমাকে হেল্প করবে। এই ক্লাসগুলো বারবার করো তুমি, তারপরে আমাদের এগ্রি ব্যাচে ভর্তি হও বা যে ইউডিতে যেটাতে যুক্ত হয়ে থাকো, তত বুঝতেই পারবা যে সব কিছু আমরা ওখানেই গুছিয়ে দিব ইনশাল্লাহ। তো এইটুকু ভরসা রাখতে পারো, এবং যা যা বলতেছে এই জিনিসগুলো যদি তুমি মেনটেন করো, তাহলে তোমার নেগেটিভ মার্ক 100% কমে যাবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবা না। আসসালামু আলাইকুম।